মহারাজ এসব কি বলছেন? এত মুদ্রা আসবে কোথা থেকে? আমি জানি এই কথা বিশ্বাস করা কতটা কঠিন, কিন্তু এটাই প্রকৃত সত্য। সৈনিক, আপনাদের সকলের উন্নতির জন্য মহাবলী কংসের পক্ষ থেকে প্রভূত স্বর্ণ মুদ্রা উপহার স্বরূপ। এখন তো আমরা মথুরা ছেড়ে কোথাও যাব না মহারাজ। এই কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখনো যারা গোকুলে রয়ে গেছে তারাও সকলে শীঘ্রই বুঝতে পেরে যাবে। আপনারা যান, নিজের নিজের কাজ আরম্ভ করে দিন। মহারাজ কংসের জয়! মহারাজ কংসের জয়! এবার দেখো ক্রূর, যে সামান্য লোক এখনো গোকুলে রয়ে গেছে তারা সবাই স্বর্ণের লোভে এই মথুরাতে দৌড়ে চলে আসবে। আর তখন আমি এই লোকগুলোর এমন অবস্থা করব, এই লোকগুলোর কাছে না থাকবে কোনো খাদ্য সামগ্রী আর না থাকবে কোনো স্বর্ণ মুদ্রা। আর তখন আমি এদের সকলকে বলবো, যদি এবার তোমাদের কিছু চাই তাহলে সর্বপ্রথম ওই মায়াবী বালককে আমার সামনে উপস্থিত করো। অক্রূর, এইবার দেখো নিশ্চিত হবে ওই মায়াবী বালকের অবসান। গোপাল, কংস মামা তো সত্যি সবাইকে স্বর্ণ মুদ্রা দিচ্ছে। উনি ওনার দেওয়া কথা শেষ অবধি রাখতে পেরেছেন। কংস মামা কিছু বড় করবে। এবার আমরা কি করব গোপাল? আমি জানি তুমি সব সময়ের মতো এবারেও আমায় কিচ্ছু বলবে না। দাদা, আপনি তো কংস মামার খেলা বুঝতে পারলেন, কিন্তু একটা কথা ভুলে গেলেন। কোন কথা? কংস মামা সবাইকে সম্মানটা দিতে এই কারণে সক্ষম হলেন কারণ কুবেরদেব ওনাকে বরদান করেছেন যে উনি যা কিছু ছোবেন তাই সোনায় পরিণত হবে। ভবিষ্যতে এই খেলায় খুব আনন্দ হবে দাদা। আমি তো আবার গোপালের কথা কিচ্ছু বুঝতে পারছি না। মা, তুমি তো বলেছিলে যাদের কাছে স্বর্ণ মুদ্রা থাকে তাদের কোনো রকম পরিশ্রম করতে হয় না, না কারোর জন্যে কাজ করতে হয় আর না কারোর ওপর নির্ভর করতে হয় ওদের। তাহলে আমরা এত কাজ কেন করছি বলো? মথুরার মাটি এরকম কেন? যেখানে খুঁড়ছি সেখানে শুধু পাথর আর পাথর। এত বাজে মাটি আমি কোথাও দেখিনি। মুখটা বন্ধ করো আর চুপচাপ কাজ করো। মহারাজ কংস কাজ করবার জন্য তোমাদের মুদ্রা দিয়েছেন, কথা বলার জন্য নয়। চলো কাজ করো। চলে গিয়ে সুবল একদম ঠিক করেনি। সুবল ভুল তো করেছে, কিন্তু তোমরা চিন্তা করো না, সুবল নিজেই আমাদের কাছে আসবে যখন ও অনুভব করতে পারবে যে ও যা কিছু করেছে কোনোটাই ও ঠিক করেনি। যশোদা মা সবসময় বলে না,
গরুর বাছুর কখনো নিজের বাড়ির রাস্তা ভোলে না। সেইভাবেই আমাদের সুবল আমাদের দলের কাছে আবার ফিরে আসবে। যদি এই ফসলের মধ্যে নদীর পরিষ্কার জল প্রবেশ করে তাহলে আবার হয়তো এই ফসল ফলে উঠবে। গোপাল, আপনারা দেখলেন গোকুলের সব থেকে ছোট্ট সদস্য সবকিছু ভুলে আবার কাজ করছে। তাহলে আমরা কেন এরকম ভাবে দুঃখ পাচ্ছি? চলুন আমরাও সবাই মিলে পরিশ্রম করি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের স্বপ্ন দেখা কখনো ছাড়া উচিত নয়। আমরা সবাই তোমাদের সাথে পরিশ্রম করব। কি বন্ধুরা? হ্যাঁ, আমরাও করব। তাহলে চলুন কাজ শুরু করা যাক। আমরা তখন থেকে শুধু কাজই করে যাচ্ছি। এইভাবে খালি পেটে কতক্ষণ কাজ করব আমরা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা ওখানে যাও, খাবার আসছে এক্ষুনি। খাবার? চলো। দাদা, সবাইকে একসাথে কাজ করতে দেখে খুব ভালো লাগছে, তাই না? হ্যাঁ ভাই, এটা তো ঠিক আছে, কিন্তু মথুরার মাঠে খুললেই কেবল পাথর আর পাথর কেন বেরোচ্ছে? মথুরার মাঠে তো এরকম ছিল না, তাই না? তাহলে হঠাৎ এইরকম কেন হয়ে গেল? কুবেরদের কংস আগে যে বর দিয়েছিলেন সেটা কি ভুলে আছেন দাদা? আমি তোমাকে বরদান করছি, তুমি যে বস্তুকে নিজের হাতে স্পর্শ করবে সেটাই স্বর্ণে পরিবর্তন হবে। কিন্তু গোপাল, মাটি খুললেই পাথর বেরোনো আর বরদানের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? কুবেরদের সোনা পরিবর্তে মথুরা সব শস্য চাইছিলেন। এখন কংস মামা যা বর চেয়েছিলেন তিনি তো তাই পাবেন। সবাই এক এক করে সামনে এসো আর নিজের নিজের খাবার নিয়ে যাও। আরে, খাবার কোথায়? মহারাজ, আপনি যে খাদ্য কৃষকদের জন্য পাঠিয়েছিলেন সেগুলো সব কিভাবে যেন স্বর্ণমুদ্রা হয়ে গেছে। এই কি করে সম্ভব? ভোজনালয়ের পাত্রের মধ্যে খাবারের পরিবর্তে স্বর্ণমুদ্রা কি করে থাকতে পারে? কংস মামা, তুমি সমস্ত গোকুলাসীর কাছ থেকে শস্য কেড়ে নিয়ে ওদের সোনার লোভ দেখিয়েছো, তাই তোমার শস্য কেড়ে নেওয়া হয়েছে। এখন তুমি অনেক সোনা পাবে, আর এরপরে যা ঘটবে তা তুমি কখনো ভাবোনি। এসব কি করে সম্ভব হলো? হে নারায়ণ! নন্দলাল জয় গোপাল জয় গোপাল।